ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপার্ট একাডেমি। দেখো, তোমাদের আবার একটা নেক্সট ভিডিও নিয়ে চলে আসলাম। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 2026 জিএনএম এএনএম পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দেখো, তোমাদের জন্য কিন্তু ভিডিওটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই যে আমি কোশ্চেন গুলো তোমাদের এই ভিডিওতে যে কোশ্চেন গুলো আমি করাবো, এই কোশ্চেন গুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা কোশ্চেন তোমরা খুব ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। বুঝতে না পেরে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে। এবং ভিডিও শুরু করার আগে তোমাদের বলি, তোমরা যারা প্রথম এই ভিডিও দেখছো আমার চ্যানেলে, অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। এবং তোমরা এছাড়াও যদি কোশ্চেন আরো পেতে চাও বা আরো প্র্যাকটিস সেশন করতে চাও, তাহলে দেখো ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিংক আছে, লিংক শেয়ার বলে সেখানে ক্লিক করলেই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? সেখানে তুমি সমস্ত রকমের কোশ্চেন এবং পিডিএফ গুলো কিন্তু সেখানে পেয়ে যাবে। ওকে, তাহলে আমার রিকোয়েস্ট, অবশ্যই তোমরা সেখানে জয়েন হবে। এবং দেখো, যারা এখনো পর্যন্ত ক্লাসটাকে লাইক করেনি, অবশ্যই তোমরা একটা কিন্তু লাইক করে দেবে, ঠিক আছে? এবং কে কোথা থেকে দেখছো কমেন্ট সেকশনে একবার জানিও। ওকে, তো চলো তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। অ্যামিবার রেচনাঙ্গের নাম কি? ঠিক আছে, দেখো খুব ভালো কোশ্চেন। অ্যামিবার রেচনাঙ্গের নাম কি? তাহলে আমাদের জানতে হবে অ্যামিবার রেচনাঙ্গের নাম হলো তোমার সংকোচী গহ্বর, ঠিক আছে? অ্যামিবার রেচনাঙ্গের তোমার অ্যামিবা হলো, দেখো অ্যামিবাটা কি? অ্যামিবাটা হলো তোমার এককোষী জীব, ঠিক আছে? এদের দেহে আলাদা আলাদা দুটি বেচনাঙ্গ এক্সক্রিটি নেই, ঠিক আছে? এদের কিন্তু আলাদা কোনো বেচনাঙ্গ থাকে না। অ্যামিবার মধ্যে কি থাকে? সংকোচী গহ্বর, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন। নেফ্রনে জলের পুনঃশোষণ প্রয়োজনীয় হরমোন হলো, আচ্ছা নেফ্রন, কিডনির মধ্যে যে নেফ্রন থাকে, কিডনির গঠনগত কার্যগত একক হলো তোমার নেফ্রন। তাহলে নেফ্রনে যে জলের পুনঃশোষণ প্রয়োজনীয় হরমোন, তাহলে এখানে প্রয়োজনীয় হরমোন হবে তোমার এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, ঠিক আছে? নেফ্রন এটা কি? কিডনির একটা কার্যকরী একক, যেখানে কি হয় জলের পুনঃশোষণের জন্য প্রধান ভূমিকা নেয় কিন্তু অ্যান্টি ডাইউরেটিক হরমোন, ঠিক আছে? এই যে অ্যান্টি ডাইউরেটিক হরমোন কি করে? এই ডিস্টাল কনভলিউটেড টিউব, এই যে তোমাদের কি নেফ্রন আছে, ঠিক আছে? এই যে নেফ্রন, এইভাবে নেফ্রন তোমাদের থাকে, তোমরা হয়তো দেখেছো, ঠিক আছে? এইভাবে একটা নেফ্রন তোমাদের যদি থাকে, এটা হচ্ছে তোমার, দেখো পার্টগুলো আমি জাস্ট এমনি বলছি তোমাদের। এটা কি হচ্ছে? বাউম্যান ক্যাপসুল, এটা হচ্ছে পিসিটি, এটা হচ্ছে এন্ডোলুপ, এটা হচ্ছে ডিসিটি, ঠিক আছে? তাহলে এই যে এডিএইচ কি করে? ডিস্টাল কনভলিউটেড টিউব, অর্থাৎ এখান থেকে, এবং কালেক্টিং ডাক্ট জলের পুনঃশোষণ বৃদ্ধি করে। এখান থেকে কি করে? জলের পুনঃশোষণ, এই যে কালেক্টিং ডাক্ট, এটা বলছে কালেক্টিং ডাক্ট, এখান থেকে জলের পুনঃশোষণে কি করে? বৃদ্ধি করে এবং শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে কিন্তু সাহায্য করে, ঠিক আছে? এবং মূত্রের পরিমাণ কমায়। এই যে এখান থেকে আমাদের এটা ফিল্টার হচ্ছে, ঠিক আছে? এখান থেকে জলগুলোকে পুনঃশোষণ হচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, এর মাধ্যমে কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে, মানে রক্তে চলে আসছে, ঠিক আছে? তার জন্য বেশি, দেখো এই যে যতটা জল খাবো ততটাই যদি জল এর মাধ্যমে, যদি মূত্রের মাধ্যমে যদি বেরিয়ে আসে, তাহলে সব জল দিয়ে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে? তার জন্য দেখো কিছু জল এরা শোষণ করে, ঠিক আছে? তাহলে কিছু জল ওখানে গিয়ে মিশে যায়। ওকে, নেক্সট কোশ্চেন। খাদ্যে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ, যে রোগ হয়, ঠিক আছে? ভিটামিন ডি এর অভাবে কিন্তু হয় তোমার রিকেট রোগ, ঠিক আছে? রিকেট রোগ ভিটামিন ডি এর অভাবে হয়। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। মাম্পস নামক রোগটি ঘটে, মাম্পস, তাহলে মাম্পস নামক রোগটি কেন ঘটে? মাম্পস নামক রোগটি ঘটে তোমার ভাইরাস দ্বারা, ঠিক আছে? কি দ্বারা ঘটে? ভাইরাস দ্বারা। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। এই রোগে কি হয়? লালা গ্রন্থি, তোমাদের যে স্যালাইভারি গ্ল্যান্ড আছে, সেটা কি ফুলে যায় এবং জ্বর ও ব্যথা কিন্তু হয় এই মাম্পস রোগে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। শরীরে শরীরে আকৃতির পেপটাইড, ঠিক আছে? কোশ্চেনটা হয়তো ভুল হয়েছে, ঠিক আছে? শরীরের আকৃতির পেপটাইড শৃঙ্খলকে বলা হয় কি? শরীরের আকৃতি পেপটাইড শৃঙ্খলকে, আচ্ছা দেখো শরীরের ওয়াই আকৃতি, ঠিক আছে? ওয়াই আকৃতির হবে আই থিঙ্ক। ওয়াই আকৃতির পেপটাইড শৃঙ্খলকে বলবো আমরা কি? এই যে তোমরা পড়েছো, এই তোমরা এইভাবে পড়েছো, ঠিক আছে? অ্যান্টিজেন অ্যান্টিবডি, এটা পড়েছো তোমরা, এটাকে কি বলবো আমরা? অ্যান্টিবডি। তাহলে সেটাকে একটু ওয়াই আকৃতির যে স্ট্রাকচারটা হয় সেটাকে আমরা কি বলি? অপশন বি অ্যান্টিবডি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। সহজেই প্লাসেন্টাকে অতিক্রম করতে পারে যে ইমিউনোগ্লোবিউলিন। খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই কোশ্চেনটা।
কি প্লাসেন্টা, সহজেই প্লাসেন্টা ভেদ করতে পারে তোমাদের কোন অ্যান্টিবডি? তাহলে অ্যান্সার হবে আইজিজি। আইজিজি অ্যান্টিবডি আছে, সেটা কি করে প্লাসেন্টাকে অতিক্রম করতে সক্ষম। ঠিক আছে, দেখো মায়ের শরীরে যে ভ্রূণের শরীরে প্রবেশ করে এবং নবজাতকের প্রাথমিক রোগ প্রতিরোধের ক্ষমতা প্রদান করে। ঠিক আছে, এই যে অ্যান্টিবডিটা, এটা কি মাতার দেহ থেকে তোমার ভ্রূণের দেহে কিন্তু স্থানান্তরিত হতে পারে প্লাসেন্টার মাধ্যমে। ওকে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি যুক্ত হয়, অ্যান্টিজেন দেখো অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে বলবো আমরা এপিটোপ। ঠিক আছে, এবার অ্যান্টিবডির যে অংশে অ্যান্টিজেন যুক্ত হয় সেটা বলবো আমরা প্যারাটোপ। ঠিক আছে, তাহলে অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি যুক্ত হবে, অ্যান্টিজেনের উপর যখন যুক্ত হবে সেটা বলবো আমরা এপিটোপ। ঠিক আছে, এবং দেখো সেটা বলছি আমরা এপিটোপ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো কোন রোগটি ছত্রাক গঠিত কারণে হয়? ছত্রাক অর্থাৎ দেখো ফানজাই। ঠিক আছে, তাহলে কোন রোগটা ছত্রাক গঠিত রোগের জন্য হয়? দেখো পোলিও। পোলিও কেন হয়? পোলিও হলো তোমার ভাইরাস জনিত। ঠিক আছে, ভাইরাস জনিত। ওকে, ম্যালেরিয়া কি হয়? এটা প্রোটোজোয়া দ্বারা কিন্তু হয়। এই ম্যালেরিয়া রোগ প্রোটোজোয়া। ঠিক আছে, প্রোটোজোয়া দ্বারা। ডার্মাটাইটিস কেন হয়? এটা কিন্তু দেখো ডার্মাটাইটিসটা হয় তোমার কিন্তু ছত্রাকের দেখো এই রোগটা কেন হয়? কিন্তু ছত্রাক সংসর্গের কারণে হতে পারে কিন্তু এই রোগটা। ঠিক আছে, ডার্মাটাইটিস এটা কিন্তু ছত্রাকের ফলে হয়ে থাকে। ঠিক আছে, কলেরা কেন হয়? কলেরা ব্যাকটেরিয়ার দ্বারা হয়। ঠিক আছে, তো কলেরা কার দ্বারা হয়? ব্যাকটেরিয়ার দ্বারা। এর আনসার হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন, অনাক্রমতা বিদ্যার জনক কাকে বলা হয়? অনাক্রমতার বিদ্যার জনক বলা হয় কাকে? ঠিক আছে, মেচকলিকফ। ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, অনাক্রমতা বিদ্যার জনক। নেক্সট কোশ্চেন, সিএসএ কোথায় থেকে উৎপন্ন হয়? ঠিক আছে, আচ্ছা সরি, দেখো অনাক্রমতার জনক এটা আমি হয়তো ভুল বললাম। ঠিক আছে, তাহলে দেখো অনাক্রমতার জনক হবে তোমার এডওয়ার্ড জেনার। ঠিক আছে, অনাক্রমতার জনক হবে তোমার ডক্টর এডওয়ার্ড জেনার। ঠিক আছে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার, নট সি, নট বি, ডি। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সিএসএফ। আচ্ছা, সিএসএফ এ তোমার ফুল ফর্মও করতে পারে। ঠিক আছে, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, এটা কোথায় থেকে উৎপন্ন হয়? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এটা তোমার কোথায় থেকে উৎপন্ন হয়? তাহলে তোমাদের ক্রয়েড প্লেক্সাস। ঠিক আছে, ক্রয়েড প্লেক্সাস, সেখান থেকে তোমার সিএসএফ উৎপন্ন হয়, ক্রয়েড প্লেক্সাস। ঠিক আছে, এটা কি করে? এই যে সিএসএফটা আছে মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডকে সুরক্ষাতে তোমার কি সাহায্য করে এবং পুষ্টি সরবরাহ করে, বজ্রগত অপসারণও কিন্তু করে। ঠিক আছে, তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দুটি নিউরনের সংযোগ স্থলকে বলে? খুবই 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2026 এর জন্য। ঠিক আছে, তোমাদের 2026 এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখো একটা ধরো এরকম নিউরন। ঠিক আছে, নিউরন, যাই হোক একটা ধরো আমি একটা তোমাদের নিউরন এঁকে দেখাচ্ছি। ঠিক আছে, দুটা নিউরন। এই যে তোমরা নিউরনের স্ট্রাকচার হয়তো তোমরা দেখেছো। ঠিক আছে, আমি জাস্ট আমার ড্রয়িং ভালো হচ্ছে না, তবুও তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, দেখো বোঝার চেষ্টা করো। তাহলে দেখো এই যে নিউরনের, সাপোজ এটা একটা নিউরন, সাপোজ আরেকটা নিউরন। ঠিক আছে, এটা একটা নিউরন। তাহলে এই নিউরনের দুটি নিউরনের সংযোগ স্থলকে, এই নিউরনের সঙ্গে যুক্ত হচ্ছে, এই সংযোগ স্থলটাকে বলছে তোমার কি? সাইন্যাপস। তোমরা মনে রাখবে এই সংযোগ স্থলটাকে বলছে সাইন্যাপস। খুবই কিন্তু ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা তোমাদের 2026 এর জন্য। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার, দুটি নিউরনের সংযোগ স্থলকে বলে তোমার সাইন্যাপস। ওকে, নেক্সট কোশ্চেন, স্টেরয়েড হরমোন পাওয়া যায়? স্টেরয়েড হরমোন, ঠিক আছে, স্টেরয়েড হরমোন পাওয়া যায় কোথায় থেকে? তাহলে দেখো স্টেরয়েড হরমোন পাওয়া যায় তোমার কোলেস্টেরল থেকে। ঠিক আছে, কোলেস্টেরল থেকে তোমার স্টেরয়েড হরমোন পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন হরমোনটি পিটিউটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয় না? অর্থাৎ দেখো পিটিউটারি আমরা জানি একটা পোস্টেরিয়র পিটিউটারি এন্ড অ্যান্টেরিয়র পিটিউটারি। ঠিক আছে, অ্যান্টেরিয়র পিটিউটারি এন্ড পোস্টেরিয়র পিটিউটারি। অ্যান্টেরিয়র মানে কি?
অ্যান্টেরিয়র পিটুইটারি এন্ড পোস্টেরিয়র পিটুইটারি, দুটো পিটুইটারি আমরা পাঠ করেছি, ঠিক আছে। তাহলে দেখো কোনটা ক্ষরিত হয় না, তাহলে দেখো থাইরক্সিন। থাইরক্সিন কোথা থেকে ক্ষরিত হয়? থাইরক্সিন তোমার থাইরয়েড গ্ল্যান্ড থেকে ক্ষরিত হয়, ঠিক আছে। থাইরয়েড 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 গ্ল্যান্ড মানে গ্রন্থি। তাহলে বলো থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হয়, তাহলে এখান থেকে পিটুইটারি গ্রন্থি থেকে হচ্ছে কি, হচ্ছে না, তাহলে অ্যান্সার কিন্তু এ হবে। তাহলে দেখো নেক্সট আছে এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটাও কিন্তু তোমার পিটুইটারি থেকে তৈরি হয়। নেক্সট আছে দেখো জিএইচ, গ্রোথ হরমোন। তারপর ডি আছে এসিটিএইচ, অ্যাডিনোকর্টিকোট্রফিক রিলিজিং হরমোন, ঠিক আছে, অ্যাডিনোট্রফিক হরমোন। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন, মানুষের মস্তিষ্কের আবরণীর নাম কি? আচ্ছা, আমাদের যে মস্তিষ্কের আবরণী আছে সেটা দেখো, এই কোশ্চেনটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। মস্তিষ্কের আবরণীর নাম হলো তোমার মেনিনজেস, ঠিক আছে, মস্তিষ্কের আবরণীর নাম হলো মেনিনজেস। নেক্সট কোশ্চেন, অ্যাডিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে, আমাদের যে অ্যাডিনাল গ্রন্থি আছে, ঠিক আছে, অ্যাডিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে কে? তাহলে উদ্দীপিত করে তোমার এসিটিএইচ, অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন, ঠিক আছে, ট্রফিক হরমোন। এটি কি করে? পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং কি করে, অ্যাডিনাল গ্ল্যান্ড থেকে উদ্দীপিত করে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, মানুষের সুষুম্নাকাণ্ডের সংখ্যা কত? ঠিক আছে, তাহলে স্পাইনাল কর্ড, সুষুম্নাকাণ্ড বা আমরা বলবো স্পাইনাল নার্ভ। তাহলে মানুষের টোটাল স্পাইনাল নার্ভের সংখ্যা হচ্ছে তোমার 31 জোড়া, ঠিক আছে। তাহলে 31 জোড়া। এবার তোমাকে যদি সংখ্যাতে দিয়ে দেয়, তাহলে সংখ্যাতে দিয়ে দিলে কি হবে? সংখ্যাতে যদি দিয়ে দেয় তাহলে 62টি হয়ে যাবে, ঠিক আছে, তাহলে 62টি হয়ে যাবে যদি সংখ্যাতে দিয়ে দেয় তাহলে, ঠিক আছে। তাহলে সংখ্যাতে দিয়ে দিলে কিন্তু 62 হয়ে যাবে। চলো এর অ্যান্সার কি হচ্ছে, তাহলে এখানে যদি দৌড়ের কথা বলেছি তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভেগাস স্নায়ু নিম্নলিখিত কোন ধরনের? আচ্ছা দেখো, আমরা জানি স্নায়ু যে আছে এটা মিশ্র স্নায়ু হতে পারে, আজ্ঞাবহ, সংজ্ঞাবহ, তিন রকমের স্নায়ু হতে পারে, ঠিক আছে। তাহলে ভেগাস স্নায়ু নিম্নলিখিত কোন ধরনের? ভেগাস স্নায়ু হচ্ছে একটা মিশ্র স্নায়ু, ঠিক আছে। এখানে কি হয় দেখো, মিশ্র স্নায়ু কেন বলবো, এখানে সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ এবং সংজ্ঞাবহ দুইটাই কিন্তু নিয়ম থাকে, ঠিক আছে, স্নায়ু। নেক্সট কোশ্চেন, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে কোন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণ করে? এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো রক্তচাপ নিয়ন্ত্রণে কোন হরমোন কাজ করে? অ্যান্সার হবে তোমার ভেসোপ্রেসিন, ঠিক আছে, ভেসোপ্রেসিন। তোমরা নাম দেখে বুঝতে পারছো। এই ভেসোপ্রেসিন কি করে? ভেসোপ্রেসিন বা বলবো আমরা অ্যান্টিডায়াল ইউরেটিক হরমোন, ঠিক আছে, এই রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ভেসোপ্রেসিন, বা আর একটা নাম আছে তোমার এডিএইচ, অ্যান্টিডায়াইউরেটিক হরমোন। এ কি করে? কি ওয়াটার রিঅ্যাবজর্পশন করে, ওয়াটার কি রিঅ্যাবজর্পশন করে, তার জন্য তোমার সবকিছু মেইনটেইন থাকে, ঠিক আছে। রক্তকে সংকুচিত করে এবং কিডনিতে জল মানে তোমার এখানে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ঠিক আছে, ভেসোপ্রেসিন বা এডিএইচ। নেক্সট কোশ্চেন, স্নায়ু কলার গঠনগত কার্যগত এককে কি বলবো? ঠিক আছে, স্নায়ু কলার গঠনগত, এর এর আগের কোশ্চেনটা দেখো, এর আগের কোশ্চেনটা আমি কি পড়ালাম, এর আগে ছিল রক্তচাপ নিয়ন্ত্রণে, রক্তচাপ নিয়ন্ত্রণে কোন হরমোন? তাহলে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এর অ্যান্সারটা হবে তোমার ভেসোপ্রেসিন হবে না, সরি, তার জন্য দুঃখিত, ভুল হওয়ার জন্য সরি। দেখো এর অ্যান্সার হবে তোমার অ্যাডিনালিন। অ্যাডিনালিন তোমার রক্তের চাপ নিয়ন্ত্রণ করে, রক্তের চাপ নিয়ন্ত্রণ কে করে? অ্যাডিনালিন, ঠিক আছে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, স্নায়ু কলার গঠনগত কার্যগত এককে কি বলবো? তাহলে দেখো স্নায়ু কলার বা নিউরন, স্নায়ু কলা বা নিউরন, তাহলে নিউরনের গঠনগত কার্যগত কি বলবো? নিউরনের তাহলে কি আসবে? নেফ্রন আসবে, নিউরন আসবে, না কি আসবে? তাহলে নিউরন আসবে। যখন নিউরনের কথা আসবে তখন নিউরন আসবে, কার্যগত স্নায়ু, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কোনটি? তাহলে দেখো মানুষের মস্তিষ্কের প্রধান অংশ হলো তোমার সেরিব্রাম, ঠিক আছে। এই সেরিব্রাম মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় এবং প্রধান অংশ হলো তোমার সেরিব্রাম। এটি কি করে? চিন্তা, বুদ্ধি, স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ এবং স্বেচ্ছায় যে কাজ নিয়ন্ত্রণ আমরা করছি, স্বেচ্ছায় কাজগুলো এবং অনুভূতি এবং সংবেদন প্রক্রিয়া, এগুলো কিন্তু করতে সাহায্য করে সেরিব্রাম, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের 20 কোশ্চেন। এই যে কোশ্চেন গুলো আমি করালাম, এই কোশ্চেন গুলো তোমরা দেখেই বুঝতে পারবে কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা যখন এক্সাম দিতে যাবে তখন তোমরা বুঝতে পারবে এই কোশ্চেন গুলো কত ইম্পর্টেন্ট। যে কোশ্চেন গুলো আমি করালাম এরকম তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনের ভিডিও আমি কিন্তু দিতে থাকবো। তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখবে, ডিউরেশন কিন্তু তোমাদের খুব একটা থাকছে না,
20 থেকে 25 মিনিট ওর থেকেও কম, ঠিক আছে, 15 মিনিট এরকম তোমাদের প্রত্যেকটা ভিডিও ডিউরেশন থাকে। তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখবে এবং কি করে ভিডিও দেখেছো সেটা কমেন্ট সেকশনে আমাকে একবার জানাবে, ওকে। এবং ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করবে এবং দেখো টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই তোমরা জয়েন হবে, ওকে। তো আজকে এতটুকুই, কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে বলবে, ওকে। থ্যাংক ইউ, ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো।